আসসালামু আলাইকুম। এখন আমরা শুভ গল্পে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আছে শব্দ অর্থ, পাঠ পরিচিতি। দেখি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন কমন আসতে পারে। প্রথমত আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে দেওয়া আছে ঝিল্লি রব অর্থ কি? এটা হচ্ছে একটি শব্দ অর্থ। তোমরা দেখবা যে আমাদের যে পাঠ্য বই আছে, মূল বই, সেই বইটাতে এটা আছে। এটা এখানে আমি 2 স্টার দিয়ে রেখেছি। ঝিঝি পোকার আওয়াজ, এটাই হচ্ছে কারেক্ট শব্দ। ঝিঝি পোকার আওয়াজকে ঝিল্লি রব বলা হয়। শব্দ আবার কিসের? যে কোনো শব্দ হতে পারে, এটা হবে না। পাখির ডাক, এটাও না। বাঘের ডাক, এটাও সঠিক আনসার না। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব 8 নাম্বার। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? দেখো, 4টা অপশন আছে, আমরা 4টা অপশনই খুব ভালো করে একটু ব্যাখ্যা করব। শুল্কা দ্বাদশী। শুল্কা দ্বাদশী শব্দের অর্থ হচ্ছে মাসের 12তম দিন, অর্থাৎ মাসের 12তম দিন অর্থাৎ 12 তারিখ যেটা বলে সেটা হচ্ছে শুল্কা দ্বাদশী। আচ্ছা, শুল্কা দ্বাদশী যখন থাকে তখন চাঁদটা হালকা কিছুটা বড় হতে থাকে। তো এই শুল্কা দ্বাদশী মূলত হচ্ছে চাঁদ পরিপূর্ণ রূপ না, কিন্তু চাঁদ একটু বড় হতে থাকে। এই সময় হিন্দুদের মতো অনেকে রোজাও রাখে, উপোসও করে। তো এটা আমাদের কারেক্ট আনসার না। চতুর্দশী। চতুর্দশী মানে হচ্ছে চাঁদের বা মাসের 14তম দিন বা 14 তারিখ। এটার সময় চাঁদটা অনেকটা সময় বড় থাকে। এটা আমাদের কারেক্ট আনসার না। একাদশী অর্থাৎ মাসের 11তম দিন বা 11 তারিখ, এটাও আমাদের কারেক্ট আনসার না। অর্থাৎ চাঁদের পরিপূর্ণ রূপকে বলা হয় পূর্ণিমা তিথি। একেবারে পরিপূর্ণ চাঁদ হয়ে থাকে, পূর্ণিমা রাত বা পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা একেবারে পরিপূর্ণ থাকে। সঠিক উত্তর 4। এরপর 9, গণ্ডদেশ অর্থ কি? গলা, গাল, মাথা, হাত। সঠিক উত্তর হচ্ছে গাল। গণ্ডদেশ খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গাল। এরপর আমরা 9 নম্বরে যাব। 9 নম্বর শেষ করলাম, আমরা 10-এ যাব। নেত্রপল্লব। নেত্রপল্লব বলতে কি বোঝানো হচ্ছে? চোখের পাতা, নয়ন, গাছের পাতা, হাতের পাতা। হাতের পাতা বলে, নেত্র মানে হচ্ছে নয়ন, পল্লব মানে হচ্ছে পাতা, অর্থাৎ চোখের পাতাকে নেত্রপল্লব বলা হচ্ছে। এটা আমাদের পাঠ্য বইতে আছে। আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী আমাদের যেই এমসিকিউ আছে সেটা 11 নম্বর প্রশ্ন। নিচের কোনটিকে শুভা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য হিসেবে অভিহিত করা হয়েছে? অন্তর্নিহিত মানে হচ্ছে একেবারে গোপন কথা, একেবারে ভিতরকার পরিবেশ। তাৎপর্য মানে হচ্ছে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কোনটি? প্রতিবন্ধী সন্তানের প্রতি সহানুভূতি। আচ্ছা, প্রতিবন্ধী বলতে তো আমরা বুঝি হাত নেয়, পা নেয় বা কানে শুনতে পারে না, এটাই। আর সহানুভূতি বলতে বোঝানো হচ্ছে কারো কষ্ট বা দুঃখের কথা শুনে নিজের মনে মমতা আসা বা উদারতা আসাকেই সহানুভূতি বোঝায়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, অপশন হচ্ছে অবাধ্য সন্তানের প্রতি সহানুভূতি। অবাধ্য মানে যারা কথা শোনে না, সেই সকল সন্তানের প্রতি কি আমাদের কখনো মায়া মমতা আসে? আর এটাই কি বুঝাইছে আমাদের এই গল্পে? না। দুরন্ত সন্তানের প্রতি সহানুভূতি, এটা কি বুঝাইছে? না। দুরন্ত মানে হচ্ছে চঞ্চল প্রকৃতির কোনো সন্তান, তার প্রতি কি সহানুভূতিশীল বুঝাইছে? না। দরিদ্র সন্তানের প্রতি সহানুভূতি মানে গরিব যা, সেটার প্রতি কি আমাদের দয়া মমতা দেখাইছে? সেটাও না। তাহলে আমরা সঠিক উত্তর কি লিখবো? ক নাম্বার। আমরা জানি শুভা প্রতিবন্ধী ছিল, এই প্রতিবন্ধী সন্তানের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথাই শুভা গল্পে প্রকাশ পেয়েছে। 12 নম্বর প্রশ্ন। তোমার পঠিত কোন রচনায় প্রতিবন্ধীদের মনোকষ্টের স্বরূপ ফুটে উঠেছে? স্বরূপ মানে হচ্ছে প্রকৃতগত অবস্থা বা প্রকৃতি অবস্থা বোঝানো হয়েছে, বিশেষ অবস্থা বোঝানো হয়েছে। আমরা সবাই জানি শুভা গল্পের মধ্যে। বাকি অপশন আমাদের আর দেখাই লাগবে না। 13 নম্বর প্রশ্ন দেখো, 13তে কি বলেছে? শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী ছিল? খুব ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসতে দেখা গেছে। শ্রবণ প্রতিবন্ধী মানে যে কথা কানে শুনতে পারে না, তাকে শ্রবণ শক্তি বলা হয়। তো এটা তো শুভা তো তেমন ছিল না। দৃষ্টি প্রতিবন্ধী, সে চোখে কিন্তু দেখতে পারতো। বুদ্ধি প্রতিবন্ধী, তার কিন্তু ব্রেন শার্প ছিল, সে কিন্তু সব বুঝতে পারতো, তার মানে বুদ্ধি প্রতিবন্ধী সে ছিল না। শুধুমাত্র কি হবে? বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী বলতে যে কথা বলতে পারে না।